জয়গুরু সুপ্রভাত। পরমপিতার আতুলরাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। জ্ঞানদা, সব অন্তরায় সত্ত্বেও একটা মুখ্য ভাব নিয়ে লেগে থাকাই তো দরকার। সেটা কর, ভাবের মধ্যে কোহেসিভ আর্টস থাকা চাই, নচেত স্ক্যাটার্ড হয়ে যাবে। সব বাধাকে উপেক্ষা করে বা বাধ্য করে মূল ধরে থাকতে হবে। জ্ঞানদা, মন নির্বাদ নিষ্পন্দ হয়ে যাওয়া চাই তো। সেটা কর, মন সাধারণত নির্বাদ নিষ্পন্ন হতে চায় না, তা হতে গেলে ডুবে যায়, অচেতন হয়ে পড়ে। ইষ্টকে নিয়ে চেতন থাকা চাই, সেটা অনুরাগ ছাড়া আর কিছুতে হতে পারে না। ইষ্টনিষ্ঠায় মনের সার্থক ও সুকেন্দ্রিক বিবর্তন ঘটে, তখন মন হয় কল্যাণ কল্পতরুর মতো, সে হয় বিশ্বমনের দোসর, একেই বলে শুদ্ধ মন। জ্ঞানদা, মানুষের সংস্কার তো আছে। সেটা কর, টেন্ডেন্সি টুয়ার্ডস ইউনিফিকেশান যদি না থাকে তবে কিসের সংস্কার? চিতের অস্তিত্ব ওই দিয়েই। সংস্কারের ভিত্তি অসাড় হয়ে গেলে থলের থেকে মাল পড়ে যাবে। ইষ্টের পরে টান থাকলে মানুষ তাকে নিয়েই মত্ত থাকে, কোনো মতলব নিয়ে ভালোবাসা নয়। তুমি কেন ভালোবাসো? আমি ভালোবাসি কারণ আমি ভালোবাসি, এমনি করেই হয়। অবশ্য ধর্মের ভানও ভালো, করতে করতে হয়, তবে লেগে থাকতে হয়। কেষ্ট ঠাকুরের গুরু তাঁকে আশীর্বাদ করেছিলেন অচ্যুত ভব। জ্ঞানদা, আপনি যে কেমিস্ট্রি সম্বন্ধে এত জানেন ভাবলে অবাক লাগে। সেটা কর, তুমিও পারতে যদি তুমি পাগল হতে। জ্ঞানদা, জিনিসটা আখ, অথচ আখের টেস্ট পাওয়া যায় না, এমনতর কি হতে পারে? সেটা কর, প্রকৃত আখ হয় যদি আখের স্বাদ পাবেই, যদি জিহ্বার রোগ না থাকে। অবশ্য বিভিন্ন জাতের আখের স্বাদের তারতম্য থাকতে পারে। গুরুর প্রয়োজন সম্পর্কে শ্রী ঠাকুর বললেন, আমার সত্তা আছে পারিপার্শ্বিক, তা ভেঙে দিতে চায়। আমার যদি একজন নার্চারিং এজেন্ট থাকে তবে পারিপার্শ্বিকের সঙ্গে সুষ্ঠু ব্যবহার করে সেখান থেকে পোষণীয় যা তা সংগ্রহ করে সমৃদ্ধ হতে পারি। হিসেবি ভালোবাসা ভালোবাসাই নয়, সহজ ভালোবাসাই যোগ, আর তাতে সব আসে। কিন্তু কোনো কিছুর লোভে ভালোবাসলে হয় না। ব্রজেন্দা, আই লাভ বিকজ আই ক্যানট বাট লাভ। এইরকম তো। যেটা কর, এই কথাটা ঠিক নয়, ঠিক এই ভাবটা। তাকে ভালোবাসো, তিনি রসগোল্লা পছন্দ করেন, তাকে তাই রসগোল্লা খাওয়াবার জন্য কোথা থেকে রসগোল্লা ঠেলে নিয়ে আসছো কত কষ্ট করে, কিন্তু কষ্টের বোধ নেই, বিরক্তি নেই, না আনতে পারলে বরং কষ্ট। যোগ চাই সাফারিংগুলিকে ডাল করে দেয়। যোগ জ্ঞানদা, সহজ নয়। শ্রী ঠাকুর, অতি সহজ। বর্ণ সম্পর্কে কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, বর্ণটা শুধু কথার কথা নয়, বিংটা অমন হওয়া চাই। কুত্তার বাচ্চাকে জলে ফেলে দাও, সাঁতার কাটবে। মানুষের বাচ্চাকে সাঁতার শেখাতে হয়। শ্রী ঠাকুর দাঁতের ব্যথা থেকে জ্ঞানদা বললেন, আমাদের জীবনের থেকে আপনার জীবনের দাম অনেক বেশি। দেখি আমার ওষুধটায় আপনার কোনো কাজ হয় কি না, তাহলে আমার একটা সার্থকতা হয়। শ্রী ঠাকুর, তোমরা যদি বেঁচে থাকো, সুখে থাকো, সুস্থ থাকো, তাহলেই আমার বাঁচার দাম। শ্রী ঠাকুর ব্রজেন্দাকে বললেন, আমি ওকে বলেছিলাম কয়েকজন একনিষ্ঠ পাগল জোটাবার কথা। 5-7 জন পাগল জুটলে আরও কত আসবে, আমেরিকা, জার্মানি, রাশিয়া থেকেও আসবে। এমন একটা স্ট্রং গ্রুপ হবে যে দুনিয়া কাঁপিয়ে দেওয়া যাবে। আমি অ্যাটম ব্রেকিং সম্বন্ধে কতদিন আগে এক্সপেরিমেন্ট করিয়েছি, কত রকম বলেছি। বিগত আত্মার সম্বন্ধে গোপাল বহু নিদর্শন পেয়েছিল, থাকলে এতদিনে হয়তো করে ফেলতো। তুমি এই কাজটা তাড়াতাড়ি করে ফেলো, তাহলে তুমি নাই এ ব্যথা আর কাউকে পেতে হবে না। জ্ঞানদা খেয়ে আসার পর শ্রী ঠাকুর তাকে বললেন, মানুষ মরে গেলেও দেহের যন্ত্রগুলি নষ্ট না হলে আর্টিফিশিয়াল রেসপিরেশন ও ব্লাড সার্কুলেশন সৃষ্টি করে এবং মানুষের ভাইটাল ওয়েভ লেংথ যদি মাপা থাকে, সেই তরঙ্গের সাড়ার সাহায্যে তাকে রিসিভ করা যায়, পুনর্জীবিত। প্রত্যেক জীবেরই ভাইটাল ওয়েভ লেংথ আছে। ডেথ ইজ ডিজিজ, ধ্বংস নয়, এইভাবে নিতে হয়। প্রত্যেকেই এক একটা ওয়েভ, আর তার আবার জ্যোতি আছে। জ্যোতিগুলি পরস্পর রেজিস্ট করে। শক্তিমান ভাবদুতি দুর্বল ভাবদুতিকে মলিন করে দেয়। একজনের দুর্বল সদ্গুণ অপরের প্রবল অবগুণের প্রভাবে নষ্ট হতে পারে। জ্ঞানদা, কনসেন্ট্রেশন ও হাইপোটেনশনস তা প্রায় একই রকম। এই অবস্থায় অবজার্ভ করার সুবিধা হয়। শ্রী ঠাকুর, সন্মোহনে পেয়ে বসা ও অভিভূত মতো অবস্থা হয়, অবসাদ উৎপাদক ক্রিয়া হয়, একাগ্রতায় বাস্তব ক্রিয়া হয়, সুপ্তভাবে উদ্দীপ্ত হয়। একটা যেন ঘুম আর একটা যেন সমাধি। সুপ্ত শক্তি ও জ্ঞানের বিকাশ ও জাগরণ হয়, সূক্ষ্ম জ্ঞানের ভাণ্ডার খুলে যায়। জয়গুরু বন্দে পুরুষোত্তম।